ছত্তিশগড়ের শিক্ষাক্ষেত্রে তুমুল শোরগোল। জানা যাচ্ছে 16 জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে প্রতিদিন বৈদিক মন্ত্র, গায়ত্রী মন্ত্র এবং সরস্বতী বন্দনার আবৃত্তি বাধ্যতামূলক করেছে বিজেপি সরকার। আর এই নির্দেশিকাকে কেন্দ্র করেই রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। কংগ্রেসের অভিযোগ, সরকারি শিক্ষা ব্যবস্থাকে গেরুয়াকরণ করার চেষ্টা করছে শাসক দল। অন্যদিকে বিজেপির দাবি, এটি কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন ও সাংস্কৃতিক মূল্যবোধের বিকাশ ঘটানোই আসল উদ্দেশ্য। ছত্তিশগড় স্কুল শিক্ষা দফতরের জারি করা একটি নির্দেশিকা অনুযায়ী বৌদ্ধিক বিকাশ এবং সাংস্কৃতিক চেতনা বাড়ানোর লক্ষ্যে এবার থেকে প্রতিটি সরকারি স্কুলে একটি নির্দিষ্ট রুটিন মেনে চলতে হবে। সকালের প্রার্থনা সভায় জাতীয় সঙ্গীত ও জাতীয় গানের পাশাপাশি গাইতে হবে দীপ মন্ত্র, সরস্বতী বন্দনা এবং গুরু মন্ত্র। এর পাশাপাশি দেশের বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্বদের জীবনী পাঠ করা হবে। মিড ডে মিল বা দুপুরের খাবারের ঠিক আগে পড়ুয়াদের আবৃত্তি করতে হবে ভোজন মন্ত্র। এছাড়া স্কুল ছুটির ঠিক আগে গাইতে হবে রাজ্য সঙ্গীত। সেই সঙ্গে গায়ত্রী মন্ত্র ও শান্তি মন্ত্র উচ্চারণের মাধ্যমে শেষ হবে ক্লাস। সরকারি স্কুলের এই নতুন নিয়ম ঘিরেই খড়গহস্ত হয়েছে বিরোধী শিবির। কংগ্রেসের দাবি, এই নির্দেশিকা সরকারি স্কুলের ধর্মনিরপেক্ষ চরিত্রকে কালিমালিপ্ত করছে। ছত্তিশগড় কংগ্রেসের মিডিয়া সেলের চেয়ারম্যান জানাচ্ছেন, বিজেপি সরকার আসলে ধর্মনিরপেক্ষ সরকারি স্কুলগুলিকে আরএসএস এর সরস্বতী শিশু মন্দির এর ধাঁচে চালাতে চাইছে। সরকারি স্কুলে সব ধর্ম এবং সব সম্প্রদায়ের ছেলেমেয়েরা একসঙ্গে পড়াশোনা করে। সেখানে এইভাবে ধর্মীয় আচার বা মন্ত্র বাধ্যতামূলক করা সংবিধান বিরোধী। এই সিদ্ধান্তের ফলে আগামী দিনের অন্যান্য সম্প্রদায়ের পক্ষ থেকে এই ধরনের দাবি ওঠার আশঙ্কা প্রকাশ করছেন তিনি। যদিও বিরোধীদের এই গেরুয়াকরণের অভিযোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজ্যের স্কুলের শিক্ষামন্ত্রী জানাচ্ছেন, প্রার্থনা সভায় এই মন্ত্র অন্তর্ভুক্ত করার পিছনে কোনো রাজনীতি নেই। এর একমাত্র উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও নৈতিক বোধ গড়ে তোলা। উল্লেখ্য, 16 জুন থেকে ছত্তিশগড়ে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। প্রথম দিনে নতুন ছাত্রছাত্রীদের কপালে ঐতিহ্যবাহী তিলক পরিয়ে স্কুলে স্বাগত জানানো হয়েছে। তবে উৎসবের আবহের মধ্যে এই মন্ত্র বিতর্ক আগামী দিনে ছত্তিশগড়ের রাজনীতিকে আরও উত্তপ্ত করবে তা বলাই বাহুল্য। হাই নিউজ নেটওয়ার্ক।